আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন আছি ফসলের মাঠে। সরাসরি ধান দেখতে আসলাম, বাসমতি ধান। তো আমার এই যে দেখতে পাচ্ছেন, এই যে দুই সাইডেই আমি আইল দিয়ে হেঁটে যাচ্ছি মাঝখান দিয়ে। তো দুই সাইডেই কিন্তু বাসমতি ধান, আর ধানটা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর এবছর মোটামুটি মনে করেন যে বাসমতি ধান বলেন আর যেই ধানই বলেন না কেন, সব ধানগুলোই কিন্তু খুব ভালো হয়েছে। তো এই ধান সম্ভবত আর সর্বোচ্চ 10 দিন লাগবে পুরোপুরি পাকতে। এই কেবল লালচে হয়ে আসছে, আপনাদের দেখাই। এই যে এই ছড়িটা দেখাই, এই ছড়িটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে ধান কিন্তু কেবল লাল হয়ে উঠছে আর কি, মানে শতভাগ এখনো পাকেনি। সূর্য অস্ত চলে গেছে, সন্ধ্যার আজান দিবে একটু পরেই। তো আমি এখনই এখান থেকে বের হব। আছি মাঠের মাঝখানে, দেখুন লোকালয় থেকে অনেক দূরে, আমার চারিদিকেই কিন্তু মাঠ। তো ধানের এবার রোগবালাই কম, আশা করা যায় ফলন আশা অনুরূপ হবে ইনশাল্লাহ। আর এই ধানটা, এটাও বাসমতি। তো আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা কৃষিকাজের সাথে জড়িত আছেন, বিশেষ করে ধান চাষের সাথে কারা কারা জড়িত আছেন, একটু কমেন্ট করে জানাবেন। আসলে আমি ছোট মানুষ, তারপরেও আমি চেষ্টা করি যে এই কৃষি যে আমাদের যে পেশা, আমার বাপ দাদা বা যারই বলি না কেন, গ্রামের ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই কৃষির সাথে জড়িত। তো সেক্ষেত্রে মূলত আমাদের এই ধান চাষটা করা হয় আর কি। তো দেখতে পাচ্ছেন যে মাঠের ধান কিন্তু এখনো ওইভাবে পেকে ওঠেনি, ওই কিছু কিছু জায়গায় ওই যে ওইদিকে হলুদ দেখতে পাচ্ছেন, এই যে এইদিকে দেখতে পাচ্ছেন। তো এই সব কিছু কিছু মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ধান পেকেছে, তো তাছাড়া আর পাকিনি। তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণই দেখছেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।